ছোট বোনের স্বামীর ষড়যন্ত্রের শিকার আমি, এমনটি দাবি করলেন সংবাদ সম্মেলনে রাসেল। গত 12 সেপ্টেম্বর কক্সবাজারের স্থানীয় পত্রিকাসহ বেশ কিছু অনলাইন নিউজ পোর্টালে চকরিয়ার বড়িথলি ইউনিয়নের মাইজপাড়া এলাকার মোহাম্মদ রফিকের ছেলে রাসেলকে জড়িয়ে একটি সংবাদ প্রকাশ করা হয়। সংবাদটির শিরোনামে উল্লেখ ছিল, দৃশ্যমান আইনেই মাদকের ছোঁয়ায় বিলাসী জীবন, জেলা বাইক চোর সিন্ডিকেট সদস্য রাসেল অদরা। সংবাদটি প্রকাশিত হওয়ার পরপরে দৃষ্টিগোচর হয় রাসেল ও তার পরিবারের। পরে কালক্ষেপণ না করে মানুষকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করেন রাসেল ও তার পরিবার। আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠের মাধ্যমে তার অবস্থান পরিষ্কার করেন তিনি। তার লিখিত বক্তব্যে তিনি বলেন, সম্মানিত সাংবাদিক ভাইদের আমার বক্তব্যের শুরুতে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। গত 12 সেপ্টেম্বর বৃহস্পতিবার কক্সবাজার থেকে প্রকাশিত বিভিন্ন স্থানীয় পত্রিকা ও অনলাইন নিউজ পোর্টালে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশিত হয়, যার শিরোনাম ছিল দৃশ্যমান আইনেই মাদকের ছোঁয়ায় বিলাসী জীবন, জেলা বাইক চোর সিন্ডিকেট সদস্য রাসেল অদরায়, যা সম্পূর্ণ ভিত্তিহীন উদ্দেশ্যে প্রণোদিত ও আমার জন্য মানহানিকর। এছাড়াও সংবাদে আরও উল্লেখ করা হয় তেমনি মাদক কারবার আছে নিজস্ব বাহিনী, দখল করছে সরকারি খাস জমি, রয়েছে অবৈধ অস্ত্র, যা খুব বেশি হাস্যকর বটে। কোনো সাংবাদিক পুরো খবরের ভিত্তিতে যখন প্রতিবেদনে প্রকাশ করে, তার প্রতিবেদন উল্লেখিত তথ্যের সাথে বাস্তবে কোনো মিল থাকে না। তেমনভাবে আমার বিরুদ্ধে প্রকাশিত প্রতিবেদনটি ও সেরূপ। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আপনারা আমার এলাকায় খোঁজ নিলে জানতে পারবেন আসলে আমি রাসেল ছেলেটি আদৌ কি এসব কর্মকাণ্ডে জড়িত আছি নাকি। আমার মানহানি করতে সাংবাদিকদের মিথ্যা তথ্য দিয়ে কোনো কুচক্রী মহল আমার বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে, তা স্পষ্ট হয়ে আসবেন। আমি অতি সাধারণ ঘরের একজন ছেলে। প্রথমে আমি কর্মজীবন হিসাবে পেকুয়াশিলকালী এলাকায়, পরবর্তী বড়তলি ও হারবাং এলাকায় ব্রডব্যান্ড ইন্টারনেটের কর্মচারী হিসাবে কাজ শুরু করি। গত 2023 সালে জানুয়ারি মাসের 16 তারিখ আমি রাসেল সহ 2 জন শেয়ারদার ফরিদুল আলম ও আমির হামজা নিশান সহ মোট 3 জনে 5 লাখ টাকার বিনিময়ে হারবাং আলিপুর 7 নং ওয়ার্ড মোহাম্মদ মাসুকের কাছ থেকে একটি ব্রডব্যান্ড ইন্টারনেট লাইন ক্রয় করি, যার শেয়ারদার হিসাবে সেখানে আমার শেয়ার ছিল মাত্র 2 লক্ষ টাকা। এরপর আমরা 3 জন সুন্দরভাবে এ পর্যন্ত ব্যবসা পরিচালনা করে আসছি। আমার শেয়ার ছিল মাত্র 2 লক্ষ টাকা। এরপর আমরা 3 জন সুন্দরভাবে এ পর্যন্ত ব্যবসা পরিচালনা করে আসছি। আমাদের বাড়িতে গবাদি পশু বিক্রি করে আমার মা বাবা আমাকে একটি মোটরসাইকেল কিনে দেন, যাতে বিভিন্ন জায়গায় যেতে যাতায়াতের সুবিধা হয়। কিন্তু প্রতিবেদনে সেই মোটরসাইকেল সহ আমার ছবি দিয়ে আমাকে কক্সবাজার মোটরসাইকেলের চোর সিন্ডিকেট সদস্য হিসাবে উল্লেখ করা হয়। এছাড়াও আমার নেতৃত্বে যে একটি নিজস্ব বাহিনী ও নিজস্ব অস্ত্র আছে মর্মে যে কথাটি বলা হয়েছে, তা রূপকথা গল্পকেও হার মানাবে। অন্যদিকে আমাকে বানানো হয়েছে মাদক কারবারি এবং দখলবাজ। আর মিল যদি আপনারা সাংবাদিকরা অনুসন্ধান করে পেয়ে থাকেন, তাহলে বাংলাদেশের আইনের প্রতি শ্রদ্ধা রেখে আমাকে যে শাস্তি দেওয়া হয় তা মাথা পেতে নিব। তবে কাল্পনিক তথ্যের ভিত্তিতে সংবাদ পরিবেশনের বিপক্ষে অন্যতম কারণ হচ্ছে আমার আপন ছোট বোনের স্বামী, সাহারবিল ইউনিয়ন 2 নং ওয়ার্ডের মোখলেসের পাড়া এলাকার শহীদুল ইসলাম সোহেল। মূলত আমার ছোট বোনের স্বামী ও ছোট বোনের সাথে পারিবারিক কলহ সৃষ্টি হওয়ার কারণে বোন ও তার সংসার থেকে আমাদের বাড়িতে চলে আসে।
এরপর আমাদের চেয়ারম্যান সালেকুজ্জামানের কাছে সেই বিষয়টি একটি বিচারও চলমান। এতে ক্ষিপ্ত হয়ে প্রপাগান্ডা ছড়িয়েছে সে। আমি এসব বিষয়ে শীঘ্রই আদালতে শরণাপন্ন হব এবং আইনিভাবে মোকাবেলা করব। সেই সাথে আমার বিরুদ্ধে এমন মানহানিক তথ্যের ভিত্তিতে প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। অন্যদিকে রাসেলের বাবা মোহাম্মদ রফিক বলেন, আমি দীর্ঘ 14 বছর প্রবাস জীবন শেষ করে গত করোনাকালীন সময়ে দেশে চলে আসি। প্রবাসে থাকাকালীন সময়ে আমার ছোট মেয়ের বিয়ে হয়। বর্তমানে তার বৈবাহিক জীবনের 5 বছর অতিক্রম হয়েছে। তবে বিয়ের পর থেকে তার স্বামী শাহরবিল ইউনিয়নের মোখলেছুর রহমান পাড়া এলাকার শহীদুল ইসলাম সোহেল আমার মেয়েকে নির্যাতন করতে থাকে। এমনকি গত 5 বছর আমার মেয়েকে আমার বাড়িতে আসতে দেয়নি। এছাড়াও আমার স্ত্রী ও সন্তান এসব বিষয়ে কথা বলায় তাদেরকেও মারধর করেছিল। এসব বিষয়ে আমার ছেলে রাসেল প্রতিবাদ করায় তার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে আমার নিজের মেয়ের স্বামী শহীদুল ইসলাম সোহেল। আমি এই উদ্দেশ্যপ্রণোদিত সংবাদের তীব্র নিন্দা জানাচ্ছি। অন্যদিকে রাসেলের মাও তার ছোট বোন সাংবাদিকদের বলেন, আর ঘরায় গরু বেশি বাইক গাড়ি লদি ডিএসএল লাইন লদি আর বইন ঘরের বলে শিলহালি করবি চরি আবার হার ভাঙ্গ তুলে আবার নিজে বাজে গড়িয়ে মানি আর বই হাজ করে এটারা 3 জন চেয়ার লইয়ে মানি আর আটিয়ে দিই আমি বসে 1 বড়ি স্বর্ণ বাঁধা দিই আর 1 বড়ি বাঁধা দিই। তারপরে গরু বেশি পরে গাড়ি হলো দিই, পরে ডিএসএল লাইন হলো দিই। বই ফেললে নি গরিবেলায় ব্যবসা করিবেলা আর মা বাপে টিয়া দিই। আর বইয়ে এ হামত কোনোদিনও না যায় আর মা বাপর লয় আইজে সুন্দর করে মিলি চুলিয়ে আর পরিবার গান আর বইয়ে চলার দুনুয়া বই এতে হাজ করে চলার কোনোদিন আর বই অবধি হাজন ন যায়। ওনারা দেশত তদন্ত করেছেন আর ফইনদের আর হনো বিরুদ্ধ আর হনো হামত কইছে আমার তারা নাই আর মা বাবা দুজনে খেতে হলা করি আর বই দুনুয়াই দিশর হাজ করে ছোটো মাই বাবা ফান্না করে ওকে মাইয়া বিয়ে দিয়ে দিয়ে রে এই কেরাঙ্গাল সৃষ্টি করি আজ 5 মাস মাই বাবা আনি দি এই মাই ফাইনাল তিতে বেশি নির্যাতন করে আর মাই গিয়ে আর স্বামীরে মাই গিয়ে আর এইটা মাই গিয়ে দে আর মাইয়া জামাই সোহেলে পড়লে প্রথম আর মাই গিয়ে, দ্বিতীয়বার রাসেলের মাই গিয়ে, তৃতীয়বার বাহরা মাই গিয়ে 3 জনের মারানো পরে মাইয়া বুয়া 5 বছর বাদ আর বাড়িতে এসছি আর বাড়িতে রাপ্তা খুশি বেড়াইতে এসে দেড়ে কেরাং হাল তুলি বেলাই তখন ধরলাম ইতার বোনের ভগবাল হার মাংস উন্নত গড়াইয়ে হদে 2000 টিয়ার কুড়া লয় 50 ডিম লই লাল লাল করে একটা ভাটা এবার মাইয়া হদ দেখি একটা আরাম দাব বানাই হদ রফিকের একটা সাবরানি এখন ডাইয়াম এন যখন হই আর বহুত গুসুর গিয়ে এরপর ওর কল দিলাম হাই দেবেন কি দে খেন কি হয়ে দেওয়া দে দুয়া পুরা জোয়ার আমাদের 50 ডিম লাল লাল করে দি বেড়াইতে দিতে না পারো হাই দেবন তোমার না শুনুক করে এটা আর না জানি তুই কি হ এ দূরত ফুয়াইয়ে আর যে এবার কি করছি বাবারও করছি আরও করছি বেশি গালালি করছি বই ভাই এই কারণে আর মাই হওয়া যাইতো নদী ইন আজি জামাই করাই সোহেলে করাই হারানে করাই দিতে মানি এরা আনারে নির্যাতন করি মারি ধরি হাইনেবারে দেয় আর বইবারে নির্যাতন করি মানে মামলাত গলাই দিতে আর দিতে গেছা ইয়ার আগত 2-3 বার চকরিয়া মসজিদ মার্কেটত 3 বার আর ঘরে ধরে ধরিতে মানুষ লাগাই দিদি মাই দি আজি জামাই করে 1000 মোবাইলের নে দে কল করে দে ইতে চকরিয়া ইয়ক এ তোরা চকরিয়াই তোরা এন্ডিলা করিয়ম ইতারা চকরিয়া বাইলে বাঁধিয়ে গিয়ম মাই গিয়ম এন্ডিলে গাছা মানি অভিযোগ দিতে করবাইনা গরু বেশি এর আর কি দি ফেলা করিব নহলে তোর ঘরে মারি ফেলাইম যারা লাগ পয়সা করিয়া তারা আর মারি ফেলাইম ইতে গেছা মানি মোবাইলের নে গেছা ফোন দিদি আর বকত দে এই বিষয় আইনের আসর হলো আইন মজিন আর বিচার চাই মানে আরে বিয়া ওই এর আর কিছুতে লামাই নুনি যায় বাজার করিব বলি ডাকিয়ে আর বাইরে মারি বিভিন্ন ঘটনা ঘুরিয়ে তারপরে আর লামাই নিয়া নয় এর দূরের মধ্যে আর মধ্যে আর বাকান থানার মধ্যে কেস গড়াইয়ে দে মানে আর মাই আর লই ফেলাইম এলে গিয়ে তুই তার হদা আর বউ নসারিয়াম আর বউ আর লই যাইম বই কিছু সারা এখানে স্টাফের মধ্যেই তারা বেগুনে সাইন করছে আড়াইও সাইন করছি ইয়ান উল্লেখ আছে
তো উল্লেখ আছে দুধ লই যাই রে এদিন রাতিয়া সারা রাত আর মাইদর গইছে মাইদর করিবার পরে ইয়ার পর দিন এবার ছোটো ভাইয়ারা তাই সৌ এস্টামন মধ্যে আর মারি মারিয়ে সাইন লুয়াইয়ে রে ইয়ার পরে সাইনে গুনিবা দোয়ানোর মধ্যে লই যায় রেখে দোয়ানোর মধ্যে লই যাই রে মানে বাজে তো রেখে আয় যাতে কিছুতে চুরি করি না পারি বা হনুমিকে লারি সারি না পারি আর মা বাবারে টাকা বললাই বলি এবার এস্টামো গুণ লই রেখে দেন এখন করতে করতে আর 5 বছর হারিয়ে গই আর মা বাবা বলে আল্লাহ হন মানে আসা যাব নাই শুধু আর মা বাপ দায়িত্ব দিব কিন্তু আর স্তনও দিব শুধু আর তো মানে যত টিয়া লইব ইন এত টিয়া দে এলে হইব আর বাইরে তো 2 লাখ টিয়া লইয়া দে টিয়া ন দে তারপরে মানে কি আর ফার্নিচার দে আর ইন দে আর টিয়া দে এলে যত টিয়া গিয়া করে গাছ আর মাইদের করে 5 বছর আর আর বাবার বাড়ির মধ্যে আসতো ন দে একাধারে 5 বছর তারপর রোজার ঈদটা তারপর আই হাঁদি দিয়ে আমি বাপর বাড়ির মধ্যে বেড়াইতে আসি হাসি খুশিয়ে যখন বেড়াইতে আসি তারপরে দূরের মধ্যে কোরবানির ঈদটা কল করি হওয়ার দে মানে কোরবানির গরুর টিয়া মানে আর কোরবানির গরুর টিয়া দিতে হয় নইলে মানে ইল্লিল্লা তারপরে লিখে আর ননর বাড়ির মধ্যে আর মানে ইয়া রাঁধি মুরগির গোস্ত রাঁধি লই যাইতে হয় তখন আর আব্বা তারা আর মাতারা নাই যখন নাই তারপরে আইলে হইতে আর আব্বা তারা তো নাই এখন আইনে হয়ে যে এর দূরের মধ্যে মানে ইয়া শুরু করছে মানে আর আব্বার হদে রফিকা হড়ে রফিকার মানে আনে দিতে হয় তারপর হাতে আর আব্বা নাই এখন আনে দিনা পারিব দিলে হই তারপর হয়তো তুই সারবিল যারে তোর মা বাবা তোর বাচ্চালো নদীব নাই নদীব এগিন দিতে হ এন্ডিলা যখন হইয়ে তারপরে আমি মোবাইল হাড়ে গিয়া দিই আর আম্মা তারা এখন অপেক্ষা করছি তারপর আবার আরও কল দিই আরও যখন কল দিই মানে আম্মা আর এলে নিলা হর মানে কুড়া রাঁধিলে যেতে হর আর আম্মা তারা নাই হয়তো বাজি তা হয়তো কুরবাই না হয়তো তোমার মাঝে হতে টিয়া নদী না আর পয়ারকে বিয়া করিব এইটা তো হদে এনে গিয়া আই তার হদি হুদি হষ্ট করিয়ে দি হাড়াই দে এন্ডিলে হইয়ে তারপরে কেন যে হদে এদুর মধ্যে কেন যে হদে আর ফুয়ার যদি সেই নদিলে তোর বরং মাঝে কোরবান না টিয়া গরু বেশি নদিলে আই আর ফুয়ার আরোগ্য বিয়া করাইম আই তো বিয়া করাইলে গরম না বিয়া করাইবান দেরি এলে যখন হই হয়তো তোলে তুই তোর বরং মধ্যে কোরবান না গরু বেচা টিয়া লইরে সার ডাইবার দেওয়াল দে তুই এটা থাক তো তুই এটা আর আনো ফুরিব আর এন্ডিলে হইয়ে এন্ডিলার মধ্যে আরে আর নিতে নুয়ে নিতে এসে দেখুন শুধু আর দিয়ে রাইয়ে শাশোর গিয়া ইয়ে শাশোর ইয়ে ফারাইলা শাশোর তো ওর ইয়ে নুয়ে জামাই নুয়ে আর নিবলাই ঘটনা যখন ইয়ে আই দিয়ার উপরে যাইবার সম্ভব নয় কারণ আরও লই যাইলে দূরের মধ্যে আবার মারিব নির্যাতন করিব তার লাই তারপরে এখন 5 মাস পর্যন্ত আর হন খবরে নলয় আর 2 বাচ্চা লইয়ে আই আর বাপর বাড়ির মধ্যে আসি তার বাপর বাড়ির মধ্যে আর বাইরে যখন আর পরিবারের প্রধান বেগিন চলাই আর বাইরের টাকা গল্লাই বলি আর জামাইয়ে মানে এদিকিন মাদক বিরোধী অস্ত্র ইয়া তারপরে মোটরসাইকেল চুরি এই মামলাহানি আর পরিবারের টাকা গল্লাই আর বাই বিপদত পড়লে মানে আই কি সই তার এটা যাইম বই আর পরিবারের বিপদে ফেলাই বললাই বলি ইতে ইয়াং বুঝছে আর জামাই আর বাইয়াল্লাই নিউজ ইয়াং বুঝছে আই চাই আর বাইয়ের বিরুদ্ধে যে মিথ্যা মামলা ইয়া মানহানি ইয়া বুঝছে এই সংবাদ বুঝছে ইয়ান ইয়া চাই ইয়ান ধর বিচার চাই